তাহলে গুরুদেবের কাছ থেকে আমাদের জানতে হবে সম্বন্ধ। কখনো জেনেছেন যে আপনার সাথে আপনার গুরুদেবের সম্বন্ধটা কি? বা বিগ্রহের সাথে আপনার সম্বন্ধটা কি? মানে কোন রসের ভজন করবেন? আপনার অধিকারটা হবে তো এই সম্বন্ধ অনুযায়ী। তাহলে আগে কিন্তু সম্বন্ধটা করে নিতে হবে, তারপরে তো ভজন করবেন। মানে ভালোবাসা দিবেন কিভাবে? ভালোবাসা তো প্রকারভেদ আছে, সকলের ভালোবাসা তো একরকম না। মায়ের সঙ্গে সন্তানের যে ভালোবাসা, আচ্ছা বন্ধুর সঙ্গে বন্ধুর যে ভালোবাসা, ওটা কি এক হবে? স্বামীর স্ত্রীর যে ভালোবাসা, সেটা কি এক হবে? তাহলে এখানে কিন্তু প্রকারভেদ আছে, ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, এই জন্য ভজন তত্ত্বগুলা জেনে ভজন করতে হয়। আমরা তো একেবারে দীক্ষা নিলেই মনে করি যে একেবারে হয়ে গেল, আর দরকার নেই। আমি মন্ত্র নিয়েছি, একেবারে জল আমার শুদ্ধি হয়ে গিয়েছে, এখন আপনি আমার হাতে জল নিতে পারেন। মানে আমরা ভাবি তাই। আরে জল শুদ্ধি করার জন্য মন্ত্রের প্রয়োজন নাই, জল শুদ্ধি আপনি একাই করতে পারবেন। ওটার জন্য নয়, ভজনের জন্য দীক্ষা দরকার। দীক্ষা হলো একটা জ্ঞান, দিক ধাতু। সেই ধাতুটা হচ্ছে দেখা। কাকে দেখা? মানে আমি যাকে কথা দিয়েছিলাম এই জগতে এসে তোমাকে ভালোবাসবো, তোমার নাম নিব, তোমার গুণ কীর্তন করবো, তাকে পাচ্ছি না, দেখছি না। তাকে দেখতে হবে। তাকে দেখতে হলে, পাইতে হলে আমাদের জ্ঞান অত্যন্ত প্রয়োজন। তাই দীক্ষা হচ্ছে দিক এবং দেখা। দেখাবেন কে? বলছে দেখাবেন গুরুদেব। তাহলে গুরুদেব দেখতে হবে। গুরুদেব দেখলে তো শিষ্যকে দেখাতে পারবে। তাহলে গুরু বিষয়টা কিন্তু সাধারণ নয়। আমরা এখানেও বুঝি না যে বাপ দাদা যা করেছে তাই করে যাব। গুরু কেমন, জ্ঞান আছে কিনা, শাস্ত্রজ্ঞ কিনা, নিষ্ঠা আছে কিনা, ভক্তি আছে কিনা, ভজন করে কিনা, আমরা কিন্তু বিচার করি না। বিচার না করে দেখা দেখি। তার বাবার কাছ থেকে আমার বাবা নিয়েছে, এখন তার ছেলের কাছ থেকে আমিও নিব। বাহ, এইভাবে ধারাবাহিক চলছে। এটা শাস্ত্রের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এটা আমাদের ব্যক্তিগত ভাবনা, এবং এটা হলো গুরুদেবদের একটা শিক্ষা, একটা মিথ্যা প্রবঞ্চনা। এই প্রবঞ্চনাটা কেন করেছে? নিজের স্বার্থের জন্য করেছে, জীবের কল্যাণের জন্য নয়। মিথ্যা ভয় দেখিয়েছে, গুরুগর ছাড়বি না, গুরু ত্যাগ করলে তুই নরকে যাবি। এই ভিতরে ভয়, সেই ভয় থেকে আমাদের এই প্রক্রিয়াটা চলছে, যার জন্য কিন্তু জ্ঞান হচ্ছে না। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার সম্বন্ধ বলুন, আপনি কার সেবা দেন, সে আপনার কি হয়, কিভাবে সেবা দেন? আপনার প্রশ্নের উত্তরটা দিতে হবে। সম্বন্ধ না হলে আপনার সেবাটাও ঠিক মতো দিতে পারবেন না। তখন আপনার হাতে একজন বৈষ্ণব সেবা করবে না। বলছেন আমার তো সম্বন্ধই হয় না। হ্যাঁ, মানে যার সাথে সম্বন্ধই হয় না, আত্মীয়তাই হয় নাই, সে আবার আপন হয় কি করে? হ্যাঁ, সম্বন্ধ ছাড়া কি আপন হয়? ঠিক। এই যে আমরা মেয়ে বিয়ে দিলাম, সম্বন্ধ হলো না। আচ্ছা, যদি তার সাথে আমি সম্বন্ধ না করতাম, তাকে কি আমি আদর করতাম, ভালোবাসতাম, বাড়ির জায়গা দিতাম, হ্যাঁ, ভালো মন্দ খেতে দিতাম, বাজার থেকে কিছু কিনে দিতাম? দিতাম না। যখন আমার সম্বন্ধ হয়েছে, তখন তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গিয়েছে। ওই ভালোবাসা থেকেই আমার তাকে আমি কি দিব, মানে তাকে আমি কিভাবে খুশি করব,
এই যে চিন্তাটা আসে, যারা গোবিন্দকে ভালোবাসে, সম্বন্ধ করেছে, তারা সদা সর্বদা এই চিন্তা নিয়ে থাকে, আমার গোবিন্দকে আমি কি দিব, মানে এখন কোনটা দিলে আমার গোবিন্দ ভালো পাবে। এই যে সম্বন্ধটা কি গো মায়েরা, সহজে সম্বন্ধটা বুঝেছেন? আপনার স্বামীর সাথে আপনার একটা সম্বন্ধ আছে, আর সম্বন্ধ আছে বিদায় তাকে নিয়ে চিন্তা। কোথায় গেল, এখনো আসে না? হ্যালো, কি গো তুমি আসো না, রান্না হয়েছে, তুমি বাড়িতে আসবে, তাড়াতাড়ি আসো, আরে তোমার জন্য আমি বসা। হ্যাঁ, ওটা কি কারোর জন্য বসে থাকেন? থাকেন না। কিন্তু স্বামীর সাথে আপনার একটা সম্বন্ধ আছে, এই কারণে কিন্তু আপনি তার জন্য মনের এত টান। তদ্রুপ যারা গোবিন্দকে ভালোবাসেন, যদি সম্বন্ধ না করে বাসেন তাহলে একরকম, আর সম্বন্ধ করিয়া বা করলে আরেক রকম, একাকার হয়ে যাবেন তার সঙ্গে, মানে ভক্তের সত্তা থাকে না, ভক্তের সমস্ত সত্তা আমার গোবিন্দের সাথে বিলীন হয়ে যাবে, মানে একাকার হয়ে যায়, ভিন্ন কিছু থাকে না। কিন্তু এই যে এই ভজনটা কজনে করে? করে না। যার জন্য বৈষ্ণবের মধ্যে, সাধারণ জীবের মধ্যে ক্লাস ডিভিশন আছে, বৈষ্ণবের মধ্যেও কিন্তু এই জন্য যে ভজন তত্ত্ব বিচার করতে হয়, এই কথাটা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে স্বজাতি আর সঙ্গ করো, বিজাতি আর সঙ্গ করো না। তাহলে স্বজাত এবং বিজাত, এই স্বজাত বিজাত বলতে আমরা ভাবি যে ও কৈবর্ত দাস আর আমি আল্লা দাস, হ্যাঁ নমদাস আর আমি বললাম কাস্ত দাস ব্রাহ্মণ, মানে আমরা ভাবি যে এটা মনে হয় জাত, এটা কোনো জাত না, এই জাতের কথা কিন্তু বলা হয় নাই। যুগশাস্ত্রে দেখা যায় দেবাদিদেব মহাদেব জাতের কথা বলেছেন, 4 জাত পুরুষ, 4 জাত নারী। দেবাদিদেব মহাদেব এই কথাগুলা পার্বতীকে বলেছিলেন, জাত কথা 4টা বলেছেন, 4 জাতে পুরুষ, 4 জাতে নারী, মানে কোন জাতের সঙ্গে কার বিবাহ হলে তার সংসারটা কেমন, সন্তান কেমন হবে, এই সমস্ত তত্ত্ব কথা কিন্তু যোগশাস্ত্রে বলা হয়েছে। দেবাদিদেব মহাদেব নিজে বলেছেন, সেই কৈলাসে বসে পার্বতীকে শুনিয়েছিলেন তত্ত্ব কথাগুলা, ছেলে মেয়ে কেন হয়, কিভাবে হয়, মানুষ কিভাবে জন্ম নেয়, কেন অল্প বয়সে মারা যায়, তার কারণ কি, বুবা কেন হয়, অন্ধ কেন হয়, কুৎসিত কেন হয়, সুন্দর কেন হয়, এই সমস্ত তত্ত্ব কথাই বলেছিলেন। সারা জীবন ঝগড়া হবে, কেন হয়, ঠিক, মানে কোন জাতের সঙ্গে কার বিবাহ হলে স্বামী অল্প দিনে মারা যাবে, এরকম জাত বিচার করতে হয়। এখানে কিন্তু অন্য কোন জাতের কথা বলা হয়নি, এই জাতের কথা বলা হয়েছে। তাহলে আমরা এই সম্বন্ধে অবগত নই। ছেলে মেয়ে বিবাহের পূর্বে একজন জ্ঞানী দিয়ে বিচার করাতে হয়। এখন আমরা তো ওই জাত বুঝি না, ওই জাতটাই বুঝি, আমরা এই জাত, হেরা ওই জাত, বিয়াটা কেমনে হয়, মানে আমাদের বিচারটা হলো এই জায়গায়, মূল জায়গায় না, যার জন্য বিচারটা সঠিক হচ্ছে না। সেই জ্ঞানী বর্তমানে কম, এই বিচার করার যে জ্ঞানীটা সেটাও কিন্তু কম। আমরা ছেলে মেয়ে দেখতে গেলে বেটা মাস্টার্স পাস, চাকরি করে, মাস্টারি পাস, মাস্টারি করে, এটা প্রফেসর, তারে নিয়ে যাওয়া যায়, মানে আমাদের বিচারটা হলো এই জায়গায়। কিন্তু না, একজন প্রফেসর আত্মজ্ঞান না থাকলে তার কোনো জ্ঞান নেই, কারণ ওই জ্ঞানের মূল্য কিন্তু শাস্ত্রে নেই, ওকেও মূর্খ বলা হয়। যদি তার আত্মজ্ঞান না থাকে সেও মূর্খ, যদি আত্মজ্ঞান থাকে তাহলে সারা পৃথিবী সে বোঝাতে পারে, কারণ সে জ্ঞানী। অনেকে লেখাপড়া করেননি কিন্তু তারা অনেক শাস্ত্রজ্ঞ,
আত্মজ্ঞান আছে ওদের। এই জন্য মুনি ঋষির দ্বারাতে বিচার করা হতো আগে, তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ দিয়ে বিচার করা হতো আগে, তারপরে ছেলে মেয়ের বিবাহ হতো, জাত মিলিয়ে দেখতো ঠিক আছে কিনা, সংসার সুখের হবে কিনা। এখন আমাদের তো এইসব বিচার নেই, ধৈর্য নেই, অপেক্ষা করার সময় নেই, যার জন্য আমাদের কিন্তু সংসারটা ঠিকমতো হচ্ছে না, ভজনটাও হচ্ছে না। কারণ বিচার ভিন্ন, কোনো কিছুই শান্তি পাবেন না। এই জন্য গুরুর কাছ থেকে এই বিচার তত্ত্বটাও শিখতে হবে। এটাও কিন্তু গুরুদেব শিখাবেন, অন্য শিখাতে পারবেন না। বিগ্রহের নাম কি? আচ্ছা, যারা মন্ত্র নিয়েছেন যদি প্রশ্ন করা হয় যে আপনার বিগ্রহের নাম কি, আচ্ছা কেউ কি শিখেছেন এই তত্ত্বটা? গুরুদেব বলে দিয়েছেন যা তোমার এই ভজনের এই নাম, ভজনের বিগ্রহের নাম কি? কেউ বলতে পারেন? পারেন না, কারণ আপনারা ভজন করেন না। করেন না বিধাতে জানেন না। তাহলে ঈশ্বর দর্শন হবে কি দিয়ে? কারণ এইসব তত্ত্ব না জানলে ঈশ্বর দর্শন করা